দাঁড়িয়েছি কারণ আমাদের পরিবেশ যে দূষণ, তারপরে হচ্ছে পরিবেশে আমাদের গাড়ির মধ্যে যে হর্ন বাজাবে না, তারপর আমাদের হর্নের কারণে দেখা যাচ্ছে অনেক শব্দ দূষণ ঘটছে, পরিবেশ দূষণের কারণে অনেক পরিবেশের সমস্যা হচ্ছে। আমাদের জনসাধারণ বলেন, শিক্ষার্থী বলেন, প্রত্যেকটা মানুষের জন্য অনেক সমস্যা হচ্ছে। আমরা হচ্ছে পরিবেশকে সুরক্ষা দিতে হবে, পরিবেশকে সুন্দর একটা পরিবেশ দিতে হবে, প্রত্যেকটা মানুষের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সেজন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আর হচ্ছে এখানে হচ্ছে আর বিনা কারণে আমরা হর্ন বাজাবো না। যেসব গাড়িতে মনে করেন যে নীরব এলাকা যেগুলো, সেগুলো হচ্ছে আপনি 40 ভোল্টের বেশি হর্ন বাজাতে পারবেন না। আর তারপর হচ্ছে 120-এর বেশি আপনি হর্ন বাজাতে পারবেন না। কিন্তু আমাদের বর্তমানে দেখা যায় ড্রাইভার যারা রয়েছে ওরা অতিরিক্ত হর্ন বাজায়, যেটা আমাদের শব্দ দূষণ ঘটায়, প্রত্যেকটা মানুষ অসুস্থ হতে পারে। সো এগুলোর জন্য হচ্ছে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, যেন এই প্রত্যেকটা বিষয় থেকে আমরা প্রতিরোধ করতে পারি, শব্দ দূষণ প্রতিরোধ করতে পারি। আজকে আমরা এসেছি গ্রিন ভয়েস হর্নের প্রোগ্রামে। আমরা জানি যে উচ্চ স্বরে যদি আমরা হর্ন বাজাই তাহলে এর ভয়াবহতা কতটুকু। যেমন অ্যাজ এ রেজাল্ট মানুষ অল্পতেই বধির হয়ে যায়, রক্তচাপ বাড়ে, প্রেশার বাড়ে, হৃদরোগ ও হার্টের সমস্যা হয়। এছাড়াও যারা বৃদ্ধা রয়েছে তাদের সমস্যা হয়, বিমান চলাচলের সমস্যা হয়। তো আমাদের সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে হর্ন চলাচল বন্ধ করা। এছাড়াও যে নীরব এলাকা রয়েছে ওইখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ড্রাইভাররা তারা অকারণে উচ্চস্বরে হর্ন বাজায়। আমাদের উচিত প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন করা, এসব হর্ন বন্ধ করা, অপ্রয়োজনীয় হর্ন বন্ধ করা এবং পরিবেশকে সুরক্ষিত করা। থ্যাংক ইউ। আর প্রতিরোধের জন্য দাঁড়িয়েছি। ঢাকা শহরে শব্দদূষণ অনেক হয়। এই শব্দদূষণের কারণে জীবনে সকলে যেমন ক্ষতি হচ্ছে তেমন জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। তাই আমরা চাচ্ছি শব্দদূষণটা কমিয়ে আনার। সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সবাই মিলে গ্রিন ভয়েস থেকে। শব্দদূষণ অনেক বেড়ে যাচ্ছে, যা আমাদের হচ্ছে স্বাস্থ্যের জন্য প্লাস হচ্ছে আশেপাশে যে রোগী যারা থাকে তাদের অনেক অসুবিধা হচ্ছে। এই যে গাড়ির অতিরিক্ত হর্ন, অযথা হর্ন যেগুলো হয়, যার ফলে দেখা যাচ্ছে আমাদের শ্রবণ শক্তি অনেকটা হ্রাস পাচ্ছে এবং যারা মানে জমাতে যে শিশুগুলো তাদের অনেক রকম সমস্যা হচ্ছে। সেই জন্য শব্দদূষণ প্রতিরোধে আমরা হচ্ছে গ্রিন ভয়েসের পক্ষ থেকে পরিবেশ বান্ধব হচ্ছে যাতে শব্দদূষণটা কম হয় সেই জন্য হচ্ছে আমরা আজকে এখানে কর্মসূচি পালন করছি। হ্যাঁ, আমরা এর আগেও বেশ কয়েকবার ক্যাম্পিং করেছি, যেটা হচ্ছে জনগণের সাথে হচ্ছে মানে আমরা বিভিন্ন প্লে কার্ড, তারপর হচ্ছে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছিলাম। আসসালামু আলাইকুম। আমাদের এখানে আসার মূল লক্ষ্যই হচ্ছে যে আমরা যে রাস্তাঘাটে যে লোকজন অযথা হর্ন বাজাচ্ছে এবং অযথা হর্ন বাজানোর ফলে যে আমাদের জনগণের কি সমস্যা হচ্ছে এবং আমরা হচ্ছে কত ধরনের রোগ ব্যাধিতে আক্রমণ হচ্ছি, সব কিছু নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এবং জনগণকে সচেতন করার জন্য যে আমাদের ক্যাম্পেইন, সেটার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের দাবি একটাই যে রাস্তাঘাটে অযথা হর্ন বাজাবো না এবং জনগণের স্বাস্থ্যের ক্ষতি করব না, এবং হচ্ছে আমরা অযথা হর্ন থেকে বিরত থাকবো। এবং অযথা হর্ন বাজানোর ফলে জনগণ, আমরা যে রাস্তায় যারা চলাফেরা করে তারা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো সম্পর্কে যারা জানে না তাদের মধ্যে হচ্ছে সচেতনতা বৃদ্ধি করে মূলত আমাদের লক্ষ্য। আজকে কারণ হচ্ছে যে ঢাকা শহরে নিত্য নতুন মানে প্রতিদিন এত পরিমাণ শব্দ দূষণ হয়, যার ফলে মানে যে ছোট বাচ্চাগুলো আছে আমাদের অনেক ক্ষতি হয়। এই ক্ষতিকে দূর করার জন্য, মানুষকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। গ্রিন ভয়েসের পক্ষ থেকে আমরা এখানে এসেছি যেন শব্দ দূষণটা কম করে, অকারণে কেউ হর্ন না বাজায়। তারপরে এই যে 31শে ডিসেম্বর যেটা হলো আতশবাজি শব্দ দূষণ যেন কম হয়, এটাই। ধন্যবাদ। আচ্ছা, আপনারা জানেন মানে বাংলাদেশের ভবিষ্যৎ মানে যেসব বিষয়ের মধ্যে হুমকি, মানে মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য যেসব হুমকি, তার মধ্যে সবচেয়ে বড় একটা হচ্ছে শব্দ দূষণ। আমরা গ্রিন ভয়েস একটা পরিবেশবাদী সংগঠন, আমরা এখানে সকলে দাঁড়িয়েছি মানুষকে সচেতন করার জন্য। বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন ধরনের যানবাহন যেমন বাস, ট্রাক, তারপর রিক্সা, এরা মানে যেখানে সেখানে বিভিন্ন মানে প্রয়োজনের অতিরিক্ত শব্দ দূষণ করে থাকে এবং হর্ন বাজিয়ে থাকে। তো আমরা তাদেরকে সচেতন করার জন্য এখানে গ্রিন ভয়েসের পক্ষ থেকে দাঁড়িয়েছি, যেন পরবর্তীতে তারা সচেতন হয় এবং এই শব্দ দূষণ থেকে বিরত থাকে। কবি নজরুল কলেজের গ্রিন ভয়েসের সদস্য সচিব। আমরা আজকে এখানে এসেছি বিভিন্ন ধরনের যানবাহনের যে হর্নগুলো অকারণে বাজানো হয় তাতে আমাদের পরিবেশ দূষিত হয়, এইগুলো রোধ করার জন্য আমরা আজকে এই মানববন্ধনটা চালাচ্ছি। মেনলি হচ্ছে আমরা শব্দ দূষণ প্রতিরোধ করার জন্য এখানে এসেছি। শব্দ দূষণের ফলে আমাদের অনেক হ্যাম্পার হয়, হাসপাতালে যে পেশেন্টগুলো থাকে তাদের প্রবলেম দেখা যায়, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চাদের অনেক সমস্যা হয়, শ্রবণ শক্তি হ্রাস পায়। এই তো পুরো দেশব্যাপী আমরা চাই যে কর্মসূচিটা চলমান থাকুক, আমরা যেন জনগণকে সচেতন করতে পারি।
বয়স থেকে এসেছি। সাধারণত আমরা সচেতন করতে এসেছি জনগণকে যেন শব্দ দূষণটা নিয়ন্ত্রণে আসে। রাস্তায় অকারণে যাত্রীরা বিরক্ত হয়, ইভেন রাস্তায় অনেক ধরনের উচ্চ স্বরে হর্ন বাজানো হয়, সেই হর্নটা যেন নিয়ন্ত্রণে আসে। সবাইকে সচেতন করার জন্য আজকে আমরা রাস্তায় এসেছি যেন সবাইকে সচেতন করতে পারি। আর এই পরিসাজার কারণ হচ্ছে যে সবাই যেন আমাদেরকে আকর্ষণ করে এবং জানতে চাই যে আমরা কেন এই রাস্তায় কাজগুলো করতেছি বা কেন পরিসাজছি বা কিসের জন্য আসছি, যেন ইন্টারেস্টেড হয় আমাদের কাছ থেকে জানার জন্য যে আমরা কেন এই রাস্তায় এসেছি বা সবাইকে কেন কি বলতে আসছি। সেজন্য আমরা আজকে এই জায়গায় কর্মসূচির জন্য আসছি। হচ্ছে যে আগামী 10 দিন শব্দ দূষণ প্রতিরোধে যে নতুন বিধিমালা হয়েছে সেটার প্রচারণার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকে এই র্যালির পরে আমাদের ঢাকা শহরের 10টি স্থানে পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় আমরা জনসচেতনতামূলক প্রচারণা শুরু করব, গ্রিন ভয়েস। এবং আপনারা সবাই জানেন যে সরকার নতুন শব্দ দূষণ নিয়ন্ত্রণের নীতিমালা করেছে এবং সেই নীতিমালায় আগে কাউরে ক্ষমতা ছিল না যে ফাইন করতে পারবে, কিন্তু ট্রাফিক পুলিশকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতা প্রয়োগের প্রচারণার জন্য আমরা আজকে এই সমবেত হয়েছে এবং ঢাকা শহরের 10টি স্থানে আমরা 10 দিন এই প্রচারণা অব্যাহত রাখবো। এই বর্তমান সরকার এইটার জন্য একটা ভাড়া করেছে এবং এটার জন্য নিয়মিত আমরা এটা করতেছি, কর্মক্ষেত্রে আমরা এটা বাস্তবায়ন করতেছি। এই কারণে আজকে যে প্রোগ্রাম, আশা করি এটার মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে পারবো এবং ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ধন্যবাদ। সকলে অবগত আছেন যে ঢাকা শহর একটি বড় সিটি বাংলাদেশের মধ্যে, আর এখানে অনেক যানবাহন এবং অনেক শব্দ দূষণ হয়। আমরা সেই কর্মসূচির জন্য ঢাকা শহর আজকে আমাদের গ্রিন ভয়েস থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের আজকে প্রথম দিন শুরু। আমরা দীর্ঘ 10 দিন ধরে এই কর্মসূচি চালিয়ে যাব এবং আমরা সকলকে অবগতি করব যে এই শব্দ দূষণ থেকে সবাই যাতে বিরত থাকে এবং শব্দ দূষণ যাতে ঢাকা শহর কম করে। এতে আমাদেরও ক্ষতি, আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতি। থ্যাংক ইউ।